আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা বন রুটি কিংবা রুটিও বলতে পারেন, পাউরুটি টাইপের। এটা আপনার ইচ্ছা করলে স্যান্ডউইচও বানাইতে পারেন, এমনিও খাইতে পারেন, বার্গার বানাইতে পারেন, যা খুশি ঘরে থাকা জিনিসপত্রে ফ্রাই প্যানের মধ্যে বানায় নিতে পারেন। খুব সহজ পদ্ধতি এবং খুব সহজলভ্য জিনিসে তৈরি, আর এর খরচ বাইরে থেকে কিনে আনা পাউরুটি কিংবা বন রুটির অর্ধেকেরও কম। আমি এখানে 2.5 কাপ ময়দা নিছি, ময়দাটাকে চেলে নিছি। এর সাথে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচের একটু বেশি, প্রায় 3 টেবিল চামচের মতো চিনি। সাধারণত বন রুটি পাউরুটিগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, সেই জন্য চিনিটা দিতেই হবে। আর কেউ যদি চিনি না খান, না দিলেও হবে, অসুবিধা নাই। 1 টেবিল চামচ অ্যাক্টিভ ইস্ট আমি আপনাদের দেখাচ্ছি। আমি এই ধরনের বড় প্যাকেটের ইস্টগুলো ব্যবহার করি। এগুলা সস্তা, এখন দাম হচ্ছে 220 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত, 500 গ্রাম, আধা কেজি। এগুলো সাধারণত বেকারিরা ব্যবহার করে। আপনারা এলাকার বড় মুদির দোকানে পাবেন, অথবা যে কোনো রেস্টুরেন্টে জিজ্ঞেস করবেন যে ওরা কোথা থেকে মানে ময়দা ইত্যাদি কিনে, ইস্টিস কিনে, ওরা আপনাদের বলে দিবে। প্রত্যেকটা বাজারেই বড় বড় একটা মুদির দোকান আছে যারা এই জিনিসগুলো বিক্রি করে, প্রত্যেকটা বাজারেই পাবেন। এটা তেমন কোনো স্পেশালিটি দোকানে যাইতে হবে না। আচ্ছা, এখন অপশনাল আমি দিচ্ছি এখানে সিকি কাপ, কোয়ার্টার কাপ গুঁড়া দুধ। দিলে টেস্টটা একটু ভালো আসে। এগুলো একটু মিলায় নিন। গুঁড়া দুধের বদলে লিকুইড দুধ দিতে পারেন, কিন্তু লিকুইড দুধের থেকে গুঁড়া দুধের আলাদা একটা ফ্লেভার আসে আর কি। এখন আমি এর মধ্যে 1/4 কাপ পানি দিব। 1/4 কাপ মানে হচ্ছে 1 কাপ আর 1/4 কাপ। এটা এখনকার নর্মাল কলের পানি, একটু গরম গরমে, কিন্তু মানে আমাদের বাংলাদেশের গরমকালের কলের পানি। আর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিব, রান্নার তেল। চাইলে কেউ 1 টেবিল চামচ তেল দিয়েও সেরে ফেলতে পারেন। এখন এটা একটু মিশায় নেই। বেশ নরম নরম একটা দো, কিন্তু একটু মিশে গেলে এর মধ্যে আমি দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো বাটার। ফ্লেভারটা খুব ভালো হয় এতে, টেস্টটা। কেউ দিলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই। আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। এইটাকে ভালো করে একটু ময়ান দিয়ে নিই। একটু মিশাই এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা ইস্টটাকে আরও বেশি ফুলাবে। ভিনেগার দিলে ইস্টটা একটু বেশি ফুলে। এখন এটাকে ভালো মতো একটু ময়ান দিয়ে নিতে হবে। আর ময়ান দেওয়ার জন্য যেটা করতে হবে, প্রথমেই এটাকে নিয়ে এভাবে এখানে বাড়ি মেরে মেরে এইভাবে একটু ময়ান দিলে এটা দেখেন এমনি এখন ছুটে আসতেছে। এই যে দেখেন ছুটে আসতেছে, টান দিলে ছুটে আসতেছে। এটা যাতে স্টিকি হয় বা লম্বা মতো হয়, মানে গ্লুটেন ফর্ম হয় আর কি। এইভাবে করে 4-5 মিনিট একটু আমি ময়ান দিয়ে দিই এইভাবে। এই যে দেখেন বাড়ি মারতেছি আমি এইভাবে, যতক্ষণ না এটা আঠা আঠা হয়ে যায়, মানে ইলাস্টিকের মতো হয়ে যায়। মিনিট 5 এইভাবে ময়ান করার পরে দেখবেন একটু সময় লাগে যে এইটা একটু স্মুথ হয়ে গেছে। দেখেন চেহারাটা একটু স্মুথ হয়ে গেছে। আর এটা টানলে আমি দেখাচ্ছি, এই দেখেন লম্বা হয়ে আসে, ছিঁড়ে দেয় না, এই যে লম্বা হয়ে আসে। তখন বুঝবেন যে এটা গ্লুটেন ফর্ম হয়ে গেছে, যথেষ্ট। এখন এটাকে আমি এর মাঝেই রেখে দিব একটু ফুলার জন্য আর কি। একটু ঢেকে রেখে দিই। এখন যে গরম আছে, মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে এটা ফুলে ডবল হয়ে যাবে। ঘন্টাখানেকের মধ্যেই ফুলে দেখেন কি অবস্থা, ডবলেরও বেশি হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ময়ান দিয়ে নিব। এখানে একটু ময়দা ছিটায় এটাকে নামাই। এখন একটু চেপে চেপে বাতাসের বাবলগুলো বাইর করে দিই এখান থেকে এগুলা হচ্ছে সবসময় বাইরে থেকে নিয়ে ভিতর দিকে ঢুকাই দিতে হয়। হইল। এখন আমি এটাকে 8টা টুকরা করব। 4টা, এটাকেও 4টা করে দ্রুত করতে হবে। এগুলাকে এইভাবে বাইরে থেকে ভিতরে নিয়ে মুড়ায় ছোট্ট একটা সুন্দর বল করে নিতে হবে। এই যে দেখেন আমি বাইরে থেকে নিয়ে ভিতর দিকে মাঝখানে চেপে চেপে দিচ্ছি এইভাবে।
এই সুন্দর একটা বল হয়ে গেল। আমি এখানে যেই ফ্রাই প্যানটার মধ্যে করবো সেই প্যানটার মধ্যে একটু তেল মেখে নিছি, এর উপরে আমি এগুলোকে রেখে দেবো। মাঝখানে একটাকে রাখি, তারপর চতুর্দিকে বাকিগুলোকে দিয়ে দিব। আমি সবগুলোকে এরকম আমার বলের মতো করে নিতে হবে। উপর দিকটা স্মুথ হইলেই একটু হাত দিয়ে এরকম করে দিলেই এই যে হয়ে গেল। তো আমি এভাবে বসা নিলাম, ফুলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে সবগুলা। এখন ফ্রাই প্যানের যে ঢাকনাটা আছে, ঢাকনাটার মধ্যে আমি একটু তেল লাগাই নিছি, কারণ এটা ফুলে এর সাথে লেগে যাবে। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিব, এটা ফুলে আরও কিছুটা বড় হয়ে যাবে। তারপর আমি এটাকে চুলায় দিব। 8-10 মিনিট পরেই দেখেন এটা ফুলে কি অবস্থা, প্রায় এই যে দেখেন গায়ে গায়ে লেগে গেছে, ফুলতেই থাকে এটা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়াটা খুব হাই হিটে গরম করছি আমি। এটার মধ্যে 1 ফোঁটা পানি দিলে এরকম ছ্যাদ করে উঠে, যে দেখেন। এখন এর উপরে আমি এইটা বসাবো। বসায় তাওয়াটা যেহেতু গরম আছে, সেটা তাওয়াটা একদম কম জালে রাখবো, কম আঁচে রাখবো। আমরা যেরকম চুলায় বিরিয়ানি কিংবা পোলাও দমে রাখি, সেই রকম টেম্পারেচারে রাখবো। রেখে এটাকে আমি 20 মিনিট এইভাবে জাল দিব। সরাসরি প্যানটাও দেওয়া যায়, কিন্তু অনেক সময় প্যানটা দিলে তলার দিকটা পুড়ে যায়, যেখানে আগুনটা লাগে। তাওয়াটা দিলে সমানভাবে টেম্পারেচার, মানে সমানভাবে হিটটা ছড়ায় আর কি। তো তাওয়াটা যেহেতু গরম আছে, সেহেতু অল্প একটু আঁচে রাখলেই হয়ে যাবে। হালকা আঁচে প্রায় 20 মিনিটের মতো রাখবো আমি। ঢাকনা কিন্তু একবারও খোলা যাবে না। 20 মিনিট পরে দেখেন এই হচ্ছে অবস্থা, একদম উপর পর্যন্ত লেগে গেছে। আমি এটা আস্তে করে উঠাই নেই, নাইলে আবার ছিঁড়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, কিছু লেগেই গেল, কোনো কিছু করার নাই। এগুলো আবার এটার মধ্যেই ঢুকাই দিই, অসুবিধা নাই। এখন আমি এইখানে একটা বেকিং শিটের মধ্যে একটু তেল মেখে নিছি, ওইটা এর উপরে দিব। দিয়ে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। দেখি তলটা কতটুকু হইলো। যদি তলটা বেশি, একটু ঝাঁকায় বের করি, এই যে দেখেন তলটা এরকম হয়েছে। এখন আমি এটাকে আবার এই প্যানটা এখানে দিয়ে এইটাকে এইটার উপরে ফেরত দিব, দিয়ে একটু চেপে দিয়ে ঢেকে এই দিকটা 10 মিনিটের মতো, 10-15 মিনিটের মতো আবার জাল দিয়ে নিই। একটু কম দিব, কারণ হচ্ছে যে কম সময় দিব, কারণ হচ্ছে যে ওই পাশটা আমার আবার একটু বাটার মেখে ভাজতে হবে। সেই জন্য এই পাশটা খুব সুন্দর হয়েছে, ওই পাশটুকু হয়ে নিক। ওই দিকটা আমি 10 মিনিট জাল দিলাম, কারণ ওইটাতে আমি খুবই বাদামি করে ফেলতে চাই না। এখন আমি এটাকে উঠাই নিই আবার এই প্লেটটার উপরে, উঠায় এই যে দেখেন এই দিকটা এরকম হইল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এইটাকে আমি সরাই ফেলে এইটার মধ্যেই, এইটার উপরে সাইডে একটু বাটার ব্রাশ করে দিয়ে একটু ভেজে নিব এই সাইডগুলোকে আর কি। ফ্লেভারটা ভালো হয়, খাইতেও মজা হয়, দেখতেও সুন্দর হয়। এই সাইডগুলো দেখেন একটু সাদা সাদা আছে, এই সাইডগুলো যাতে ভাজা হয়ে যায়। আমি এখন প্যানটাকে সরাসরি চুলার উপরে দিছি, খুব লো হিটে। এইভাবে একটু ঘুরায় ঘুরায় ভাজবো, যাতে এই সাইডটা লেগে ভাজা হয়ে যায় সাইডটা। একটু জালটা বাড়ায় দিলাম। তো ভেজে নিলাম, এখন একটু উল্টায় দেখি কি অবস্থা, ওই দিকটা কতদূর হইল। এই দিকটা মোটামুটিভাবে ভালো, পাশগুলাকে বাদামি বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই 20-25 মিনিট ঢেকে রাখার পরে এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফ্রাই প্যানে তৈরি বনরুটি। এটা ঢেকে রাখলে ময়েশ্চারটা চতুর্দিকে ছড়ায়। যদি বাই চান্স উপরের দিকটা শক্ত হয়ে থাকে তো এটা নরম হয়ে যায়, আর ভিতর দিকটা বেশি নরম থাকলেও ওইটা ময়েশ্চার ছড়ায় মোটামুটিভাবে, অত আর তুলতুলে নরম থাকে না। এটা দিয়ে আপনারা বার্গার, স্যান্ডউইচ যা খুশি বানাইতে পারেন, কিংবা এমনিও খেয়ে ফেলতে পারেন। এর স্বাদটা অসাধারণ, বাচ্চারা খুবই পছন্দ করবে। একবার বানায় দেখেন, ওরা তামা করে খেয়ে ফেলাইব। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। দেখেন এটা কতখানি সফট। এখন আপনাদের আমি ভিতর দিকটা একটু দেখাই। এটা কিন্তু এভাবে টান দিলেই ছিঁড়ে চলে আসবে, সেই জন্য যে যেটা চান সেটা এখান থেকে ছিঁড়ে নিয়ে নিতে পারেন। আর এই দেখেন ভিতর দিকটা, দোকানে কেনা পাউরুটি কিংবা বনরুটির থেকে অর্ধেকেরও কম খরচে আরামে ফ্রাই প্যানে নিজের বাসায় বানিয়ে নিতে পারেন।
টাকা যেমন বাঁচবে, খেয়েও তেমন মজা পাবেন। আর এটা ফ্রিজের বাইরেও 2-3 দিন এমনি রেখে দিতে পারবেন, নর্মাল পাউরুটির মতো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।